গীতা কখনোই মানুষের যন্ত্রণাকে অস্বীকার করে না। গীতা বলে না যে আঘাত লাগবে না, কষ্ট হবে না, চোখে জল আসবে না, বরং গীতা স্বীকার করে নেয় এই সংসার দুঃখের ক্ষেত্র, সংঘাতের ক্ষেত্র, পরীক্ষা নেওয়ার ক্ষেত্র। কিন্তু গীতা আমাদের শেখায় কষ্টের ভেতরে দাঁড়িয়ে কিভাবে নিজেকে হারানো ছাড়াই বেঁচে থাকা যায়। যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমার জীবনের এক কঠিন পাঠের অংশ, এই কথাটা গীতা খুব গভীরভাবে বুঝিয়ে দেয়। গীতার দৃষ্টিতে মানুষ মূলত আত্মা। শরীর, নাম, পদ, সম্পর্ক সবই সাময়িক। যখন কেউ তোমার ক্ষতি করে সে আসলে তোমার শরীর, তোমার মানসিক অবস্থান, তোমার সামাজিক পরিচয়কে আঘাত করে, কিন্তু তোমার আত্মাকে সে স্পর্শ করতে পারে না যদি না তুমি নিজেই তাকে সেই ক্ষমতা দাও। গীতা বলে আত্মা অবিনশ্বর, অচ্ছেদ্য, অদাহ্য। তাই যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমার চিরন্তন সত্তার কিছুই করতে পারছে না। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্ত করে। আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ। রাগের সাথে আসে ঘৃণা, প্রতিশোধের আগুন। গীতা এখানে খুব স্পষ্ট, রাগ মানুষের বুদ্ধিনাশ ঘটায়। রাগ জন্মায় অসম্পূর্ণ আকাঙ্ক্ষা থেকে, আর সেই রাগ যখন আমাদের নিয়ন্ত্রণ নেয় তখন আমরা এমন কাজ করি যার ফল ভোগ করতে হয় আমাদেরই। যারা তোমার ক্ষতি করছে তাদের জন্য যদি তুমি রাগে পুড়ে যাও তবে আসলে ক্ষতি আরও বাড়ে, কারণ তখন তারা শুধু তোমাকে আঘাতই করেনি, তারা তোমার অন্তরের শান্তিও ছিনিয়ে নিয়েছে। গীতা কখনোই বলে না যে অন্যায়ের কাছে মাথা নত করো, বরং গীতা বলে ধর্মের পথে দাঁড়িয়ে নিজের কর্তব্য পালন করো, কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়। যারা তোমার ক্ষতি করছে তারা হয় অজ্ঞতার কারণে করছে, নয়তো তাদের নিজস্ব কর্মফলের তাড়নায় করছে। গীতা বলে প্রত্যেক মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। কেউ যদি তোমার সাথে অন্যায় করে সেই অন্যায়ের বীজ তার নিজের জীবনেই ফল দেবে। তোমার দায়িত্ব সেই ফল পাকানোর তদারকি করা নয়। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সবচেয়ে বেশি প্রশ্ন তোলে, আমি কেন? আমি তো কারো ক্ষতি করিনি। গীতা এখানে কর্মের গভীর দর্শন তুলে ধরে। সবকিছু বর্তমান জীবনের হিসাব নয়। অনেক ঘটনা আসে পূর্বের কর্মের ফল হিসেবে, আবার কিছু ঘটনা আসে ভবিষ্যতের পথ পরিষ্কার করার জন্য। যারা আজ তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনে একটি অধ্যায় শেষ করে দিতে এসেছে। এই উপলব্ধি মানুষকে অভিযোগের জায়গা থেকে গ্রহণের জায়গায় নিয়ে আসে। গীতা আমাদের শেখায় আসক্তি ছাড়া কর্ম করতে। আমরা মানুষের উপর অতিরিক্ত প্রত্যাশা করি, আর সেই প্রত্যাশাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। যারা তোমার ক্ষতি করছে তারা একসময় হয়তো তোমার প্রত্যাশার জায়গায় ছিল। গীতা বলে মানুষের উপর নয়, কর্মের উপর মন দাও। সম্পর্ক পালন করো, দায়িত্ব পালন করো, কিন্তু নিজের আত্মিক শান্তি অন্যের আচরণের হাতে তুলে দিও না। ক্ষমা গীতার কাছে দুর্বলতার চিহ্ন নয়, ক্ষমা হলো আত্মশক্তির প্রকাশ। যারা তোমার ক্ষতি করছে তাদের ক্ষমা করার মানে এই নয় যে তুমি তাদের কাজকে সঠিক বলে মেনে নিচ্ছ, বরং এর মানে হলো তুমি তাদের আচরণকে নিজের ভবিষ্যৎ মনস্তত্ত্ব নির্ধারণ করতে দিচ্ছ না। গীতা বলে যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে আসলে নিজের ওপর কর্তৃত্ব স্থাপন করতে পেরেছে। গীতা আরও বলে মানুষকে যেমন সে তেমনভাবেই দেখো। প্রত্যেকের ভেতরে আলো আছে, আবার অন্ধকারও আছে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তাদের অন্ধকার অংশ থেকে কাজ করছে। তুমি যদি তাদের অন্ধকারের প্রতিক্রিয়ায় নিজের আলো নিভিয়ে দাও তবে পার্থক্য কোথায় রইল? গীতা আমাদের শেখায় অন্যের অজ্ঞতা দেখে নিজে জ্ঞানচ্যুত হয়েও না। অনেক সময় মানুষ ভাবে যদি আমি চুপ থাকি তবে সবাই আমাকে দুর্বল ভাববে, কিন্তু গীতা বলে নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার প্রতিক্রিয়া চায়। তুমি যদি আত্মিক স্থিরতায় স্থির থাকো তাদের সেই শক্তিটুকুও কেড়ে নেওয়া হয়। গীতার দৃষ্টিতে প্রকৃত বিজয় বাইরের যুদ্ধ জেতা নয়, ভেতরের যুদ্ধ জয় করা। যারা তোমার ক্ষতি করছে তারা তোমাকে বাইরের যুদ্ধে টানছে। তুমি যদি নিজের অহংকার, রাগ, হতাশাকে জয় করতে পারো তবে তুমি এমন এক স্তরে পৌঁছাও যেখানে অন্যের ক্ষতি করার ক্ষমতা তোমার ওপর আর কাজ করে না। এইভাবেই গীতা ধীরে ধীরে আমাদের শেখায় ক্ষতি পাওয়া মানেই শেষ নয়, বরং সেটা আত্ম উন্নতির এক কঠিন সুযোগ। যারা তোমার ক্ষতি করছে তারা অজান্তেই তোমার শিক্ষক হয়ে উঠছে। তারা দেখাচ্ছে কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি অতিরিক্ত আসক্ত, আর কোথায় তুমি নিজেকে ভুলে যাচ্ছ। এখানেই গীতার সবচেয়ে গভীর শিক্ষা লুকিয়ে আছে। জীবন কাউকে শত্রু বানানোর জন্য নয়, জীবন মানুষকে জাগ্রত করার জন্য। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো সেই জাগরণের কঠিন ঘণ্টা ধ্বনি। তুমি যদি সেই ধ্বনিকে অভিশাপ না ভেবে শিক্ষা হিসেবে নিতে পারো
তবে ধীরে ধীরে তুমি এমন এক স্থানে পৌঁছাবে যেখানে ক্ষতি আর তোমাকে ভাঙতে পারবে না, বরং গড়ে তুলবে। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভেতরে একটা প্রশ্ন জন্ম নেয়, আমি কি সবসময় অন্যের দ্বারা ব্যবহৃত হব? গীতা এই প্রশ্নের উত্তরে মানুষকে আত্মসম্মানের নতুন সংজ্ঞা দেয়। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের আত্মাকে চেনা। যারা তোমার ক্ষতি করছে তারা তখনই তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারে যখন তুমি নিজেকে শুধু শরীর আর আবেগ হিসেবে দেখছো। কিন্তু যখন তুমি নিজেকে আত্মা হিসেবে দেখতে শেখো তখন মানুষের আচরণ তোমাকে স্পর্শ করলেও গ্রাস করতে পারে না। গীতা বলে মানুষ আসলে তার প্রকৃতির দ্বারা চালিত। কেউ সত্যগুণে থাকে, কেউ রজগুণে, কেউ তমগুণে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো রজগুণের তাড়নায় বা তমগুণের অন্ধকারে কাজ করছে। এতে তাদের দোষ আছে, কিন্তু তাদের সীমাবদ্ধতাও আছে। এই উপলব্ধি মানুষকে প্রতিশোধের আগুন থেকে দূরে সরিয়ে এনে করুণার জায়গায় দাঁড় করায়। করুণা মানে নিজেকে ছোট করা নয়, করুণা মানে নিজের মানসিক ভার হালকা করা। আমরা অনেক সময় ভাবি যদি আমি পাল্টা আঘাত না করি তাহলে অন্যায় বাড়বে, কিন্তু গীতা শেখায় অন্যায়কে প্রতিরোধ করতে হবে ধর্মের শক্তিতে, ব্যক্তিগত ঘৃণায় নয়। যারা তোমার ক্ষতি করছে তাদের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন হতে পারে, কিন্তু সেই দাঁড়ানো যেন হয় শান্ত বুদ্ধি দিয়ে, নয় উত্তেজিত মন দিয়ে। উত্তেজিত মন নিজের ক্ষতিকে আরো গভীর করে। মানুষের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা আসে প্রত্যাশা ভাঙা থেকে। আমরা ভাবি এই মানুষটা অন্তত এমন করবে না। গীতা এখানে খুব নির্মম সত্য বলে, এই সংসারে কেউই তোমার কল্পনার মতো হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। প্রত্যেকে নিজের বোঝা নিয়ে হাঁটছে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো নিজের ভাঙা অংশ দিয়েই তোমাকে আঘাত করছে। এই সত্যটা বুঝতে পারলে হৃদয়ের অনেক ভার নেমে যায়। গীতা আমাদের শেখায় অনাসক্তির পথ। অনাসক্তি মানে সম্পর্ক ছিন্ন করা নয়, অনুভূতি দমন করা নয়। অনাসক্তি মানে ফলের প্রতি অন্ধ মোহ না রাখা। তুমি যদি মানুষের কাছ থেকে শুধু ভালোই আশা করো তবে তুমি তাদের মানুষ হিসেবে দেখছো না, নিজের কল্পনার চরিত্র হিসেবে দেখছো। আর সেই কল্পনা ভাঙলেই কষ্ট বাড়ে। গীতা বলে কর্ম করো, ভালোবাসো, দায়িত্ব নাও, কিন্তু ফলের ভার নিজের কাঁধে নিও না। যারা তোমার ক্ষতি করছে তাদের আচরণ তোমাকে নিজের ভেতর তাকাতে বাধ্য করে। তুমি কি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছ? তুমি কি নিজের সীমা স্পষ্ট করনি? গীতা আমাদের শেখায় সীমার গুরুত্ব। ক্ষমাশীল হওয়া আর নিজেকে বারবার আঘাতের জায়গায় ঠেলে দেওয়া এক জিনিস নয়। আত্মজ্ঞান মানে নিজের সীমা চেনা এবং প্রয়োজনে দৃঢ় থাকা। অনেক সময় মানুষ ভাবে গীতা শুধু সহ্য করতে শেখায়। আসলে গীতা সহ্য করতে নয়, স্থির থাকতে শেখায়। সহ্য করার ভেতরে যদি আত্মদহন থাকে তবে সেটা গীতার পথ নয়। গীতা চায় তুমি এমন এক স্থিরতায় পৌঁছাও যেখানে অন্যের কথায়, কাজে, আচরণে তোমার ভেতরের কেন্দ্র নড়ে যায় না। যারা তোমার ক্ষতি করছে তখন তারা আর তোমার জীবনের নিয়ন্ত্রক থাকে না। গীতা আরও বলে মানুষের প্রতি বিদ্বেষ পুষে রাখলে সে বিদ্বেষ প্রথমে তোমাকেই পোড়ায়। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো ইতিমধ্যে এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি সেই স্মৃতি আঁকড়ে ধরে রাখো তবে তুমি প্রতিদিন নতুন করে সেই ক্ষতকে জাগিয়ে তুলছ। ক্ষমা এখানে মুক্তির রাস্তা। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা। জীবনের পথে চলতে গিয়ে গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয় সবাই তোমার সঙ্গে থাকবে না। কেউ আসবে, কেউ যাবে, কেউ শিক্ষা দেবে, কেউ ক্ষত দেবে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের একটি অধ্যায় বন্ধ করার সংকেত। সেই সংকেতকে যদি তুমি গ্রহণ করতে পারো তবে অপ্রয়োজনীয় সম্পর্কের ভার থেকে তুমি মুক্ত হতে পারো। গীতা আত্মনির্ভরতার কথা বলে। মানুষ যত বেশি নিজের ভেতরের শক্তির উপর দাঁড়াতে শেখে তত কম সে অন্যের দ্বারা ভাঙে। যারা তোমার ক্ষতি করছে তারা আসলে তোমাকে দেখিয়ে দিচ্ছে এখন সময় এসেছে নিজের ভেতরের আশ্রয় খুঁজে নেওয়ার। বাহিরের আশ্রয় ভেঙে গেলে তবেই মানুষ ভেতরের আশ্রয়ের খোঁজ পায়। মানুষ যখন আহত হয় তখন সে চায় কেউ এসে তার পক্ষে কথা বলুক, তার কষ্ট বুঝুক। গীতা বলে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হলো নিজের সচেতন মন। তুমি যদি নিজের যন্ত্রণাকে বোঝো, নিজের রাগকে দেখো, নিজের হতাশাকে স্বীকার করো, তবে তুমি আর অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল থাকো না।
যারা তোমার ক্ষতি করছে তখন তারা তোমার আত্মমূল্য নির্ধারণ করতে পারে না। এইভাবেই গীতা আমাদের নিয়ে যায় ধীরে ধীরে এক পরিণত দৃষ্টিভঙ্গির দিকে, যেখানে মানুষ আর শুধু ভালো মন্দের হিসাব করে না, বরং বোঝে সব অভিজ্ঞতাই আত্মবিকাশের অংশ। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো অজান্তেই তোমাকে আরো গভীর, আরো স্থির, আরো সচেতন করে তুলছে। এই উপলব্ধি সহজ নয়, এর জন্য সময় লাগে, নীরবতা লাগে, নিজের সাথে সততার দরকার হয়। কিন্তু একবার যদি তুমি এই দৃষ্টিতে দেখতে শেখো, তবে জীবন আর আগের মতো থাকে না। আঘাত তখন আর অভিশাপ মনে হয় না, বরং আত্মাকে জাগিয়ে তোলার এক কঠিন আহ্বান হয়ে ওঠে। মানুষ যখন বুঝতে শুরু করে যে যারা তাকে ক্ষতি করছে তারা আসলে তার আত্মার গভীরে পৌঁছাতে পারছে না, তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে থাকে। গীতা বলে, প্রকৃত শক্তি বাইরে নয়, ভিতরে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার পরিস্থিতি নড়াচড়া করতে পারে, কিন্তু তোমার চেতনা নড়াতে পারবে না যদি তুমি সচেতন থাকো। এই সচেতনতার নামই যোগ, নিজের সঙ্গে যুক্ত থাকা। অনেক সময় আমরা ভাবি, যদি আমি ভালো হই তবে সবাই ভালো হবে, কিন্তু গীতা এই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। গীতা বলে, তোমার কর্তব্য হলো নিজের ধর্ম পালন করা, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করা নয়। যারা তোমার ক্ষতি করছে তারা তাদের নিজস্ব ধর্ম বিচ্যুতি করছে। তুমি যদি তাদের ভুলের বোঝা নিজের কাঁধে তুলে নাও, তবে তুমি নিজের পথ হারাও। গীতা আমাদের শেখায় বৈরাগ্য নয়, বরং সমবুদ্ধি। সুখ এলে যেমন উচ্ছ্বাসে ভাসবে না, তেমন দুঃখ এলে তেমন ভেঙেও পড়বে না। যারা তোমার ক্ষতি করছে তারা মূলত তোমার সমবুদ্ধির পরীক্ষাই নিচ্ছে। তুমি যদি তাদের আচরণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও, তবে তুমি এখনো দ্বন্দ্বের ভেতরে আটকে আছো। আর যদি তুমি স্থির থাকতে পারো, তবে তুমি সেই দ্বন্দ্ব অতিক্রম করছো। মানুষের মনে একসময় প্রশ্ন জাগে, আমি কি তাহলে সব ছেড়ে দেব? গীতা বলে, ছেড়ে দেওয়া মানে পালানো নয়, ছেড়ে দেওয়া মানে অপ্রয়োজনীয় বোঝা নামানো। যারা তোমার ক্ষতি করছে তাদের প্রতি ঘৃণা, অভিযোগ, প্রত্যাশা এসবই ভার। এই ভার নামাতে পারলে তুমি হালকা হয়ে চলতে পারো। ভার নিয়ে হাঁটলে পথ আরো কঠিন হয়। গীতা বলে, অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। কেউ যখন তোমার ক্ষতি করে তখন অহংকার আহত হয়। আমরা ভাবে, সে কিভাবে আমার সাথে এমন করতে পারে। এই আমি বোধ যত শক্ত, আঘাত তত গভীর। গীতা শেখায় এই আমিকে একটু ঢিলে করতে। আত্মা আঘাত পায় না, আঘাত পায় অহংকার। এই সত্য বুঝতে পারলে অনেক যন্ত্রণা আপনাতেই কমে যায়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের আয়না। তাদের আচরণ তোমাকে দেখিয়ে দেয় কোথায় তুমি এখনো অনুমোদনের খোঁজ করছো, কোথায় তুমি নিজের মূল্য অন্যের হাতে তুলে দিচ্ছ। গীতা বলে, নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। অন্যের স্বীকৃতি এলে নাও, না এলে ভেঙে পড়ো না। মানুষ যখন দীর্ঘদিন কষ্ট বহন করে তখন তার মন কঠিন হয়ে যায়, সে বিশ্বাস হারাতে শুরু করে। গীতা এখানে আশা দেয়, সব মানুষ এক নয়, সব অভিজ্ঞতা একরকম নয়। যারা তোমার ক্ষতি করেছে তারা পুরো মানবজাতির প্রতিনিধি নয়, কিন্তু তাদের কারণে যদি তুমি হৃদয় বন্ধ করে দাও, তবে তুমি নিজেকেই শাস্তি দাও। গীতা আমাদের শেখায় শ্রদ্ধা রাখতে, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তুমি সম্মান করবে, কিন্তু নিজেকে তুচ্ছ করবে না। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার এই সীমারেখা পরীক্ষা করছে। সীমারেখা আঁকা আত্মিক অপরাধ নয়, বরং আত্মরক্ষার অংশ। গীতা আত্মরক্ষাকে অস্বীকার করে না। অনেক সময় মানুষ ভাবে, ন্যায় বিচার কোথায়? গীতা বলে, ন্যায় বিচার কেবল মানুষের আদালতে নয়, প্রকৃতির নিয়মেও কাজ করে। কর্মফল অমোঘ। যারা তোমার ক্ষতি করছে তারা তাদের কর্মের বীজ বপন করছে। তুমি যদি সেই ফল দ্রুত দেখতে চাও, তবে তুমি ধৈর্য হারাও। ধৈর্য গীতার এক বড় শিক্ষা। গীতা আরও বলে, সময়ই সবচেয়ে বড় শিক্ষক। আজ যে ক্ষত অসহনীয় মনে হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে তা জ্ঞানে পরিণত হয়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো আজ তোমার জীবনে অন্ধকার, কিন্তু ভবিষ্যতে তারাই তোমার সবচেয়ে বড় শিক্ষার উৎস হয়ে উঠবে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অভিযোগ থেকে কৃতজ্ঞতার দিকে নিয়ে যায়। মানুষ যখন আত্মজ্ঞান লাভ করতে শুরু করে তখন সে আর নিজেকে ভিকটিম হিসাবে দেখে না, সে নিজেকে যাত্রী হিসাবে দেখে। এই জীবনের পথে চলমান এক সচেতন সত্তা। যারা তোমার ক্ষতি করছে তারা সেই যাত্রার সহযাত্রী। কেউ কেউ বাধা, কেউ কেউ দিক নির্দেশক,
প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকা পালন করছে। গীতা বলে, ভয়ের উৎস আসলে আসক্তি। তুমি যাকে হারাতে ভয় পাও সেই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার সেই আসক্তির জায়গাতেই আঘাত করছে। আসক্তি কমলে ভয় কমে, ভয় কমলে যন্ত্রণা কমে। এই পথ সহজ নয়। গীতা কোনো তাৎক্ষণিক সমাধান দেয় না। গীতা ধীরে ধীরে মানুষকে গড়ে তোলে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো এই গঠনেরই অংশ। কঠিন পাথরেই তো ধারালো অস্ত্র শানিত হয়। একসময় মানুষ বুঝতে পারে, আমি আর আগের আমি নই, আমি আরো সচেতন, আরো শান্ত, আরো গভীর। তখন সে ফিরে তাকায় এবং দেখে যারা তাকে ভেঙে দিতে চেয়েছিল তারাই তাকে শক্ত করেছে। এই উপলব্ধি অহংকার নয়, এটি কৃতজ্ঞতা। কারণ জীবন যা কিছু দেয় সবই শেষ পর্যন্ত জাগরণের দিকেই নিয়ে যায়। মানুষ যখন জীবনের গভীরে প্রবেশ করে তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে যে কষ্ট আসলে তাকে দুর্বল করার জন্য আসে না, বরং তাকে পরিণত করার জন্য আসে। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনের সেই অংশটুকু ভেঙে দিচ্ছে যেটা ভাঙা দরকার ছিল। গীতা বলে, নতুন কিছু গড়তে গেলে পুরনো কাঠামো ভাঙতেই হয়। তুমি যদি শুধু ভাঙার শব্দটাই শোনো তবে ব্যথা পাবে, কিন্তু যদি ভাঙার অর্থটা বুঝতে পারো তবে তুমি ভিতর থেকে শান্ত থাকবে। গীতা মানুষের মনকে প্রশিক্ষণ দিতে চায়। মন যদি অশান্ত হয় তবে বাইরের মানুষদের আচরণ আরও বেশি আঘাত করে। যারা তোমার ক্ষতি করছে তারা তোমার মনের অশান্ত জায়গাগুলোতেই আঘাত করছে। তাই গীতা বলে, মনকে নিজের বন্ধু বানাও। মন যদি বন্ধু হয় তবে শত্রুরও শক্তি কমে যায়, কারণ তখন কেউ তোমাকে ভিতর থেকে ভাঙতে পারে না। অনেক সময় মানুষ ভাবে, আমি কি তাহলে একা হয়ে যাব? গীতা একাকিত্বকে ভয় পায় না। গীতা বলে, নিজের সঙ্গে থাকতে শেখো। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমাকে দেখিয়ে দিচ্ছে তুমি এখনো নিজের সঙ্গে থাকতে শেখোনি। একা থাকা আর নিঃসঙ্গ হওয়া এক জিনিস নয়। নিজের সঙ্গে থাকা মানে নিজের শক্তির সঙ্গে যুক্ত থাকা। মানুষের জীবনে অপমান খুব গভীর ক্ষত তৈরি করে। অপমান শুধু সম্মান নয়, আত্মমূল্যকেও আঘাত করে। গীতা এখানে এক আশ্চর্য কথা বলে, যে নিজেকে আত্মা হিসেবে জানে তাকে কেউ অপমান করতে পারে না। অপমান লাগে সেই আমিতে যা নিজের পরিচয়কে অন্যের চোখে খুঁজে বেড়ায়। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার এই পরিচয়ের জায়গাতেই আঘাত করছে। গীতা বলে, প্রশংসা আর নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। আজ যারা তোমাকে ছোট করছে কাল তারাই হয়তো তোমার প্রশংসা করবে, আর যদি নাও করে তাতে তোমার প্রকৃত সত্তার কিছুই যায় আসে না। এই উপলব্ধি মানুষকে মানসিক দোলাচল থেকে মুক্ত করে। যারা তোমার ক্ষতি করছে তারা অনেক সময় তোমার জীবনে ভয় ঢুকিয়ে দেয়। ভয় জন্মায় ভবিষ্যতের আশঙ্কা থেকে। গীতা বলে, বর্তমানেই স্থির হও। বর্তমান মুহূর্তে যদি তুমি সচেতন থাকো তবে ভয় তোমাকে গ্রাস করতে পারে না, কারণ ভয় সবসময় ভবিষ্যতে বাস করে আর সচেতনতা থাকে বর্তমানেই। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার ভেতরে কঠোরতা জন্ম নেয়। সেভাবে আর কাউকে বিশ্বাস করা যাবে না। কিন্তু গীতা বলে, হৃদয় কঠিন করলে তুমি নিজেকেই শুষ্ক করে ফেলো। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে খোলা থাকা। যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য হৃদয় বন্ধ করলে তুমি ভবিষ্যতের সম্ভাবনাকেও বন্ধ করে দাও। গীতা আমাদের শেখায় সচেতন বিচ্ছেদ। সবাইকে আঁকড়ে ধরে রাখার দরকার নেই। যারা তোমার ক্ষতি করছে তাদের কাছ থেকে দূরে সরে আসা কখনো কখনো আত্মিক প্রয়োজন। দূরে সরে যাওয়া মানে ঘৃণা নয়, বরং নিজের শক্তিকে রক্ষা করা। গীতা আত্মরক্ষাকে দুর্বলতা বলে না। মানুষের জীবনে অনেক সময় আসে যখন সে বিচার চায়। সে চায় কেউ বলুক তোমার সাথে অন্যায় হয়েছে। গীতা বলে, এই স্বীকৃতি যদি বাইরের মানুষদের কাছ থেকে নাও পাও তবে নিজের কাছ থেকে পাও। নিজের যন্ত্রণাকে অস্বীকার করো না, কিন্তু সেই যন্ত্রণাকে নিজের পরিচয় বানিয়েও ফেলো না। যারা তোমার ক্ষতি করছে তারা অনেক সময় তোমাকে থামিয়ে দিতে চায়। তাদের কথায়, আচরণে, অবহেলায় তোমার গতি কমে যায়। গীতা বলে, নিজের পথ থামিও না। কেউ যদি তোমার প্রতি অন্যায় করে তার মানে এই নয় যে তুমি নিজের কর্তব্য থেকে সরে যাবে, বরং আরও সচেতনভাবে নিজের পথে চলাই হলো গীতার শিক্ষা। গীতা কর্মযোগের কথা বলে, কাজের মধ্যে ডুবে থাকো কিন্তু অহংকার ছাড়া। যারা তোমার ক্ষতি করছে তাদের নিয়ে অতিরিক্ত চিন্তা তোমার শক্তি নষ্ট করে। সেই শক্তিকে নিজের কর্মে লাগাও। কর্মই ধীরে ধীরে মনকে পরিশুদ্ধ করে। একসময় মানুষ বুঝতে শেখে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না,
কেন সে এমন করলো, কেন আমার সাথেই হলো, এই প্রশ্নগুলো অনেক সময় উত্তরহীন থাকে। গীতা বলে সব প্রশ্নের উত্তর দরকার নেই, কিছু প্রশ্ন ছাড়তে শেখাই মুক্তি। যারা তোমার ক্ষতি করছে তারা হয়তো তোমার জীবনে দীর্ঘস্থায়ী থাকবে না, কিন্তু তাদের প্রভাব যদি তুমি নিজের ভেতরে ধরে রাখো তবে তারা চলে গিয়েও থেকে যাবে। গীতা বলে প্রভাব ছাড়তে শেখো, স্মৃতি থাকবে, শিক্ষা থাকবে, কিন্তু ভার থাকবে না। এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে স্থির হয়। সে আর সব কিছুর প্রতিক্রিয়া দেয় না, সে বেছে নেয় কোনটায় সাড়া দেবে, কোনটায় নয়। যারা তোমার ক্ষতি করছে তখন তারা আর তোমার জীবনের কেন্দ্রবিন্দু থাকে না, তুমি নিজেই নিজের কেন্দ্র হয়ে ওঠো। এই অবস্থান থেকেই মানুষ সত্যিকারের স্বাধীনতা অনুভব করে। স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে নিজের ভিতরের অবস্থার উপর কর্তৃত্ব। গীতা এই স্বাধীনতার কথাই বলে। আর যারা তোমার ক্ষতি করেছে তারা তখন কেবল অতীতের এক অধ্যায় হয়ে থাকে, যার থেকে তুমি শিক্ষা নিয়েছো কিন্তু যার ভার আর বহন করছো না। জীবনের এক গভীর পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে সব ক্ষতই শত্রুর দেয়া নয়, অনেক ক্ষত জীবনের দেওয়া উপহার। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো তোমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি। গীতা বলে দুঃখ মানুষকে ভিতরের দিকে ঠেলে দেয়, সুখে মানুষ বাইরে ছুটে বেড়ায়, আর কষ্টে মানুষ নিজের ভেতরে ঢুকে পড়ে। এই ভেতরের যাত্রাটাই আসল যাত্রা। যখন তুমি নিজের ভেতরে ঢুকতে শুরু করো তখন দেখতে পাও তুমি যতটা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। যারা তোমার ক্ষতি করেছিল তারা হয়তো তোমার বাহ্যিক অবস্থান নাড়াতে পেরেছে, কিন্তু তোমার অন্তর্নিহিত শক্তিকে তারা স্পর্শ করতে পারেনি। গীতা বলে আত্মা কখনো আহত হয় না, আহত হয় কেবল মন, আর মনকে প্রশিক্ষণ দেওয়া যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে ধরে নেয় সবাই তার মতো ভাববে, তার মতো অনুভব করবে। গীতা এই ধারণাকে ভেঙে দেয়। প্রত্যেক মানুষ তার নিজস্ব চেতনার স্তর থেকে কাজ করে। যারা তোমার ক্ষতি করেছে তারা তাদের সীমিত চেতনা থেকেই কাজ করেছে। তুমি যদি তাদের কাছ থেকে উচ্চতর সচেতনতা আশা করো তবে তুমি নিজের কষ্ট নিজেই বাড়াও। গীতা বলে নিজের আলো জ্বালাও। অন্যের অন্ধকার নিয়ে বেশি ব্যস্ত হলে নিজের আলো নিভে যায়। যারা তোমার ক্ষতি করছে তারা অন্ধকারে আছে বলেই ক্ষতি করছে। তুমি যদি সেই অন্ধকারে নেমে যাও তবে পার্থক্য কোথায়? আলো জ্বালিয়ে রাখাই হলো নীরব প্রতিবাদ। মানুষ যখন জীবনে অনেক আঘাত পায় তখন সে ভাবতে শুরু করে, আমি কি ঠিক আছি? আমার মধ্যেই কি কোনো ভুল আছে? গীতা এখানে ভারসাম্য শেখায়। আত্মসমালোচনা দরকার, কিন্তু আত্ম অবমূল্যায়ন নয়। সবকিছুর দায় নিজের কাঁধে নেওয়া অহংকারেরই আরেক রূপ। যারা তোমার ক্ষতি করেছে তারা তাদের কাজের দায় বহন করবে, আর তুমি বহন করবে নিজের সচেতনতার দায়। গীতা আমাদের শেখায় গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা মানে অন্যায়কে বৈধ করা নয়। গ্রহণযোগ্যতা মানে বাস্তবতাকে অস্বীকার না করা। যারা তোমার ক্ষতি করেছে সেই ঘটনা ঘটেছে, এটা সত্য। এখন প্রশ্ন হলো তুমি সেই সত্যকে কিভাবে বহন করবে? বোঝা হিসেবে না শিক্ষার মতো? মানুষ প্রায়ই ভাবে সময় সবকিছু ঠিক করে দেয়। গীতা বলে সময় নয়, সচেতনতা সবকিছু বদলায়। যারা তোমার ক্ষতি করেছে তাদের স্মৃতি সময়ের সাথে ম্লান হতে পারে, কিন্তু যদি তুমি সচেতন না হও তবে সেই স্মৃতি নতুন নতুন রূপে ফিরে আসবে। সচেতনতা মানে স্মৃতিকে দেখে নেওয়া, কিন্তু তার ভেতরে আটকে না থাকা। গীতা বলে আসক্তিই দুঃখের মূল। তুমি যদি চাও মানুষ তোমার মতোই হোক, তোমার সঙ্গে থেকেই যাক, তোমাকে কখনো আঘাত না দিক, তবে তুমি দুঃখকেই আমন্ত্রণ জানাচ্ছ। যারা তোমার ক্ষতি করেছে তারা আসলে তোমার আসক্তির পর্দা সরিয়ে দিয়েছে। এই দেখা কঠিন কিন্তু মুক্তিদায়ক। একসময় মানুষ বুঝতে পারে ক্ষমা করা মানে হেরে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে হালকা করা। যারা তোমার ক্ষতি করেছে তারা হয়তো কখনো ক্ষমা চাইবে না, কিন্তু তুমি যদি সেই ক্ষমার অপেক্ষায় থাকো তবে তুমি তাদের হাতেই নিজের শান্তি তুলে দাও। গীতা বলে নিজের শান্তির দায় নিজের হাতে নাও। মানুষের জীবনে এক বিশেষ মুহূর্ত আসে যখন সে আর কাউকে দোষ দিতে চায় না। সে দায়িত্ব নেয় নিজের মন, নিজের প্রতিক্রিয়া, নিজের পথের। এই দায়িত্বই মুক্তির দরজা। যারা তোমার ক্ষতি করেছে তারা তখন আর তোমার গল্পের নায়ক বা খলনায়ক থাকে না, তারা কেবল একটি অধ্যায় হয়ে থাকে। গীতা আমাদের শেখায় জীবন যুদ্ধক্ষেত্র, কিন্তু এই যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের অজ্ঞানতার সঙ্গে। যারা তোমার ক্ষতি করেছে তারা সেই যুদ্ধের অনিচ্ছাকৃত সৈনিক।
তারা তোমাকে বাধ্য করেছে লড়াই করতে, আর সেই লড়াইয়েই তুমি নিজেকে চিনেছ। মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন তার দৃষ্টিভঙ্গি বদলায় যায়। সে আর বলে না আমার সাথে কেন এমন হলো, সে বলে এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে। এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে থাকে আত্মিক উন্নতি। গীতা বলে শান্তি কোনো পরিস্থিতির ফল নয়, শান্তি হলো অবস্থান। যারা তোমার ক্ষতি করেছে তারা পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু অবস্থান তুমি নিজেই বেছে নাও। তুমি চাইলে রাগে পুড়তে পারো, আবার চাইলে বুঝে নিতে পারো। এই বেছে নেওয়ার ক্ষমতাই মানুষের প্রকৃত শক্তি। এক সময় তুমি দেখতে পাবে যারা তোমার ক্ষতি করেছিল তাদের কথা মনে পড়লেও আর বুক ভারী হয় না। সেখানে থাকে এক ধরনের নীরব গ্রহণ, এক ধরনের পরিণত বোধ। তুমি তখন জানো এই অভিজ্ঞতা ছাড়া তুমি আজকের তুমি হতে না। এখানেই গীতার শিক্ষা পূর্ণতা পায়। গীতা মানুষকে ভাঙা থেকে বাঁচাতে নয়, ভাঙনের ভেতর দিয়ে গড়ে তুলতে শেখায়। যারা তোমার ক্ষতি করেছে তারা তোমাকে শেষ করেনি, তারা তোমাকে তৈরি করেছে। এখন আর প্রশ্ন থাকে না তারা কেন এমন করলো, প্রশ্ন থাকে আমি এখন কে। আর এই প্রশ্নের উত্তরেই মানুষ নিজের জীবনের ভার নিজের হাতে তুলে নেয়। সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি। যদি সফল হতে চাও তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেক দিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্যে অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তাভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন। ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন।
তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে তোমার কাছের মানুষদের আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরও বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরও ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো, সর্বোচ্চ কি হতে পারে? হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো, তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই ওপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও, তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখো তোমার কাছে কি আছে, আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন। তারপর আবার বলা শুরু করলেন, তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো, তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে।
যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুদগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুদগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে, কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে তা আরও বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তার মনে অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার মন সবসময় অপরাধবোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না। আর যেখানে সুখ সেখানেই প্রেম থাকে। এই সব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খুঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো। ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা তুলতে দিও না। এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে। যেখানে যাবে সবার ভালো করো, কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ মেলে তা কখনো মলিন হয় না। এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব। তাই যত পারো ভালো ভাবো আর ভালো করো। তাহলে আর দেরি কিসের? আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেন, মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুদের বলি, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার 2টি উপায় বলেছেন। ভগবান বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস। অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া। মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায়, তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে। সহজ ভাষায় বললে,
অভ্যাস মানে হলো একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন, এই সবই তো এক একটি অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় উপায়ের কথা বললেন ভগবান, বৈরাগ্য। কিন্তু বন্ধুরা, এখানে বৈরাগ্যের অর্থ এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে। এখানে বৈরাগ্য মানে হল আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা। সহজ ভাষায় বললে বৈরাগ্য মানে হল মনের ক্লান্তি। যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না, তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায়, যেই মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না, সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয়। দেশে হোক বা বিদেশে, অশিক্ষিত হোক বা বিদ্বান, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। বন্ধুরা, জ্ঞানীরা এ কথাও বলেছেন, করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও হয়ে যায় সুজ্ঞানী। একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারা শিলার ওপরও চিহ্ন ফেলে যায়। তবে মনে রাখতে হবে, অভ্যাস ও বৈরাগ্য এই দুই উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী, এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে। অনেক সাধক পরিশ্রম করেও বারংবার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হন। এমনকি যদি কোনো সাধকও বিষয় ভোগের চিন্তায় মগ্ন হয়ে পড়েন, তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও। বন্ধুরা, তখন ছিল ত্রেতা যুগ। পৃথিবীতে ধীরে ধীরে ধর্মের অবনতি ঘটছিল। ঋষিদের তপস্যায় বাধা আসতে শুরু করেছিল। মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ হয়ে উঠেছিল অসংযমী। এমন এক সময় হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার একটি প্রিয় শিষ্য ছিল সুদীপ। সুদীপ ছিল অত্যন্ত মেধাবী, উজ্জ্বল ও ধর্মনিষ্ঠ। কিন্তু তার মধ্যে ছিল একটি বড় দোষ, তার চঞ্চল মন। ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত। বারবার চিন্তার ঢেউ তাকে সেই জায়গাতেই নিয়ে যেত। সে নিজেও এই দুর্বলতাকে বুঝত এবং তার জন্য মন খারাপ করত। একদিন সুধীপাচার্য বশিষ্ঠকে বলল, গুরুদেব, আমার মন কখনোই শান্ত থাকে না। আমি ধ্যান করি, কিন্তু চিন্তারা দৌড়াতে থাকে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো মোহ, কখনো রাগ। আমার মনে হয় আমি কোনো দিনও প্রকৃত যোগী হতে পারবো না। বশিষ্ঠ মৃদু হেসে বললেন, বৎস, এই মন স্বভাবতই চঞ্চল। একে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এমনও নয় যে এটি নিয়ন্ত্রণ করা যায় না। হে বৎস, আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প স্বয়ং ভগবান শিবের এক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত। মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই কাহিনী মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ও সংশয় দূর হয়ে যাবে এবং সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে সক্ষম হবে। গল্প শুরু করে মহর্ষি বশিষ্ঠ বললেন, প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন, প্রজার রক্ষা করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয় জন্ম নিল। তার মনে হতে লাগল, এই জীবন তো নশ্বর, শেষ সময়ে তিনি একা ও অসহায় হয়ে পড়বেন। এই চিন্তা তাকে বারবার অস্থির করত। তার মন একদম অশান্ত হয়ে উঠেছিল। তিনি সারাক্ষণ অস্থির হয়ে থাকতেন। বন্ধুরা, মৃত্যু নিয়ে ভয় কাকে লাগে না? আমরাও আমাদের জীবনের সঙ্গে এই অবস্থার তুলনা করে দেখতে পারি। এবং এই ভয় ও উদ্বেগই রূপবর্ণ রাজাকেও পীড়িত করছিল। রাজা বহু পণ্ডিত, তান্ত্রিক এবং যোগীর শরণাপন্ন হলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে মন শান্ত হবে, কিভাবে মৃত্যু ভয় দূর হবে? কিন্তু তেমন কোনো আশ্বস্তকারী উত্তর তিনি পেলেন না। অবশেষে এক যোগী তাকে বললেন, রাজন, যদি আপনি সত্যিই শান্তি চান, তবে মহামণি কপিলের কাছে যান। তিনি তপস্যায় লিপ্ত আছেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত মহাপুরুষ।
তিনি আপনাকে এই ভয়টাকে মুক্তি দিতে পারেন। বন্ধুরা, যখন মন অশান্ত হয়ে যায় তখন নানা দ্বন্দ্ব মনে চলতে থাকে। যেমন মহাভারতের যুদ্ধকালে অর্জুনের মনেও দ্বন্দ্ব শুরু হয়েছিল। সে বুঝতে পারছিল না আমি কি করব, কিভাবে নিজের হাতে নিজের কুলের বিনাশ ঘটাবো। তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার পরম জ্ঞান প্রদান করে তার সকল দ্বিধা সংশয় দূর করেছিলেন। এই একই দ্বিধা, ভয় ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাজা রূপবর্ণ। তিনি তার রাজসিংহাসন পুত্রকে প্রদান করে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি গভীর বন, পর্বত, নদী পার হয়ে তপবনে পৌঁছলেন। সেখানে কপিল মুনি ধ্যানে নিমগ্ন ছিলেন। কপিল মুনির দেহে ছিল কেবল বৃক্ষের ছাল, চুল ছিল এলোমেলো এবং মুখে ছিল এক অপূর্ব দীপ্তি। রাজা কপিল মুনির চরণে প্রণাম করলেন। কপিল মুনি বললেন, বলুন রাজন, আজ কি উদ্দেশ্যে আপনি আমাদের কুটিরে এসেছেন? রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, আমি জীবনের নশ্বরতা নিয়ে খুব দুঃখিত। আমার মন একদম অশান্ত। আপনি আমাকে এমন জ্ঞান দিন যাতে আমি মৃত্যু এবং ভয় থেকে মুক্ত হতে পারি। কপিল মুনি বললেন, রাজন, মনের স্বভাবই চঞ্চল। যতক্ষণ তুমি মনকে বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করে রাখবে ততক্ষণ এটি কখনো শান্ত হবে না। রাজন, শান্তি বাইরে নয়, শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে। তখন রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, এই দ্বিধার সমাধানের জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে এই ভয়ের বন্ধন থেকে মুক্ত করুন। তখন কপিল মুনি বললেন, রাজন, এখন আমি তোমাকে ভগবান শিবের একটি প্রাচীন কাহিনী শোনাই। এই কাহিনী শ্রবণ করলেই তোমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবে এবং তুমি চিরতরে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পাবে। কথা শুরু করে কপিল মুনি বললেন, একবার ভগবান শিব কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, নাথ, আপনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন কেন? এই সংসারের চিন্তা কি আপনাকে স্পর্শ করে না? ভগবান শিব হেসে বললেন, হে দেবী, এই সংসার তো মায়ার এক বিভ্রম জাল। মায়া থেকেই মন সৃষ্টি হয় এবং মন থেকেই জন্ম নেয় ইচ্ছা, ভয়, দ্বন্দ্ব ও ক্রোধ। যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে পড়ি। পার্বতী আবার প্রশ্ন করলেন, হে নাথ, তাহলে কি মনকে নিয়ন্ত্রণে আনাই মুক্তি? শিব বললেন, হ্যাঁ দেবী, একবার আমিও মনকে জয় করার জন্য গভীর তপস্যায় রত হয়েছিলাম। তখন আমি উপলব্ধি করেছিলাম যে মনকে জোর করে নয়, বরং তাকে বোঝার মাধ্যমে, তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে ধীরে ধীরে স্নেহে নিয়ন্ত্রণে আনতে হয়। ভগবান শিব বললেন, একবার আমি সংকল্প করলাম যে 1 বছর আমি সম্পূর্ণরূপে মৌন থাকব। কোনো কথা নয়, কোনো সংলাপ নয়, আমি কেবল আমার মনকে পর্যবেক্ষণ করলাম। চিন্তারা আসছে এবং চলে যাচ্ছে, আবেগ জাগছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। আমি কেবল একজন সত্যি সাক্ষীর মতো প্রত্যক্ষ করছিলাম। ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হতে লাগলো। আমি দেখলাম যে ক্রোধ, মোহ, কাম সবই মনেরই সৃষ্টি, ছায়ার মতো। যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হতে থাকে। শিব বললেন, যেদিন আমি সম্পূর্ণরূপে মৌন হলাম সেদিন আমি নিজেকে উপলব্ধি করলাম। আমি না তো শরীর, না কোনো ভাবনা, না কোনো অহংকার, আমি কেবল চৈতন্য, আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে। ভগবান শিবের কাহিনী শেষ করে কপিল মুনি রাজা রূপবর্ণকে বললেন, হে রাজন, শিবের এই মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জয় করার পথ কেবল ধ্যান, মৌনতা এবং সাক্ষীর অবস্থান। যখন তুমি তোমার অন্তরের ভাবনাগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করে দেবে তখনই শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে। রাজা জিজ্ঞেস করলেন, মুনিবর, কিন্তু আমি তো একটি রাজ্য চালাই, আমার কাছে প্রজার দায়িত্ব আছে, অনেক সিদ্ধান্ত নিতে হয়, কর্তব্য পালন করতে হয়। আমি এই রাজসিক জীবনের মধ্যে এটি কিভাবে সম্ভব করব? মুনি বললেন, হে রাজন, শান্তির অর্থ এই নয় যে তুমি তোমার সমস্ত দায়িত্ব ত্যাগ করো। শান্তির অর্থ হলো তুমি কর্ম করতে করতেই তোমার অন্তরে স্থিত থাকো। যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেজে না, তেমনি তোমার মন কর্মের মধ্যে থেকেও অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল থাকবে। কপিল মুনির চিন্তাধারায় রাজা রূপবর্ণ অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং 1 বছর সেই আশ্রমেই থেকে গেলেন। তিনি মৌন সাধনা করতেন, ধ্যান করতেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। তার মনে চিন্তা আসতো, কিন্তু সে এখন সেগুলিকে কেবল দেখত, ধরা দিত না। একদিন তিনি ধ্যানে বসে একটি দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন। তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল। সে নিজে নিজেতে স্থিত হয়ে গেল। তার অন্তর থেকে এক দেবীয় আলো বেরিয়ে এলো। সে অনুভব করল সে কেবল আত্মা, বিশুদ্ধ, চিরন্তন ও
ও শান্ত। গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন। শিষ্য সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝাড়তে লাগলো। সে বলল, গুরুদেব, এখন আমি বুঝেছি যে মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয়, এটা এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা। যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব, তখনই শান্তি নিজে থেকেই আমার অন্তরে আসবে। বশিষ্ঠ বললেন, বৎস, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয়, এটা হলো এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন তুমি সংসারকে নয়, নিজেকে দেখতে শুরু করবে, তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে। সুদীপ তপস্যা শুরু করলো। এখন সে ধ্যান করত, চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত। সে নিজেকে কেবল একজন সত্যি সাক্ষী হিসেবে দেখত। ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হতে লাগলো। তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল, তার বাক্য হয়ে উঠল মধুর, আর তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হয়ে উঠল। অবশেষে একদিন বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন, এখন তুমি নিজেকে জেনে গেছো, যাও এবং পৃথিবীকেও এই শিক্ষাই দাও, মনকে শান্ত করতে শেখো, কারণ এটাই হলো একমাত্র মুক্তির দ্বার। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায়। যখন আমরা ভাবনাগুলিকে কেবল আসতে যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি, তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে। শিব, কপিল মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের সেই পথই দেখিয়েছেন যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, তা আমাদের নিজের অন্তরের গভীরে লুকিয়ে আছে। বন্ধুগণ, মৌনই হচ্ছে বন্ধন এবং মোক্ষের মূল কারণ। এই মৌনই আমাদের জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে চলেছে। সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মনই। যতক্ষণ না মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ হয়, ততক্ষণ মোক্ষ সম্ভব নয়। আমাদের এই শরীর, মূল প্রকৃতি, 5টি মহাভূত মন, বুদ্ধি, অহংকার প্রভৃতি 24টি উপাদানে গঠিত। মন 5 মহাভূতের থেকেই উদ্ভূত হয়, কিন্তু নিজে কোনো মূল কারণ নয়, তাই একে বিকৃতি বলা হয়। এটি ইন্দ্রিয়গুলির উপর রাজত্ব করে। মন না থাকলে ইন্দ্রিয়গুলি কখনো কোনো বস্তুতে আসক্ত হতে পারে না। আমাদের মনই ইন্দ্রিয়গুলিকে কার্য সম্পাদনে বাধ্য করে। রাজা পরীক্ষিতকে বোঝাতে গিয়ে পরমহংস সুপদেবজি মহারাজ বলেছিলেন, কখনো মনকে বন্ধু ভাবা উচিত নয়। যেমন এক চতুর শিকারী ধৃত পশুর উপর কখনো ভরসা করে না, তেমনি এক যোগীরও উচিত নয় যে সে নিজের মনে ভরসা করুক, কারণ এই মনই কাম, ক্রোধ প্রভৃতি শত্রুদের আক্রমণ করতে সুযোগ দিয়ে যোগীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে। তাই মনকেই বলা হয়েছে মোক্ষ এবং বন্ধনের মূল কারণ। মন মিথ্যা হলেও সেটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে। কেবল ভগবান এবং গুরুর উপাসনার মাধ্যমে এই মনকে পরাস্ত করা যায়। মানুষের সুখ বা দুঃখের কারণ সে নিজে নয়, কোনো দেবতাও নয়, এমনকি এই শরীরও নয়। এর মূল কারণ একমাত্র মন। মনই গোটা জগতের চক্রকে চালনা করে। এটাই ইন্দ্রিয়গুলিকে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে। যদিও আত্মা সম্পূর্ণ নিষ্ক্রিয়, তবু মনই সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। যখন জীব এই মনকে গ্রহণ করে এবং তার মাধ্যমেই বস্তুভোগে লিপ্ত হয়, তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায়, আর সে আসক্তি তাকে বেঁধে ফেলে। মহোপনিষদের মতে বন্ধন এবং মোক্ষের মাত্র 2টি কারণ রয়েছে, মমতা এবং মমতা শূন্যতা। আমি ব্রহ্ম নই, এই সংকল্প দৃঢ় হলে মন বন্ধনে পড়ে, আর সবই কিছুই ব্রহ্ম, এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়ে যায়। মন সর্বত্র গমন করতে পারে, এমন সব স্থানে পৌঁছে যায় যেখানে ইন্দ্রিয়গুলি যেতে পারে না, এমনকি ইন্দ্রিয় বিষয়গুলিও যেখানে অগ্রসর হতে অক্ষম। কিন্তু মন যেহেতু মায়িক, তাই এটি পরম তত্ত্বকে জানতে অক্ষম। বন্ধুগণ, উপনিষদে মনকে 2 প্রকার বলা হয়েছে, একটি শুদ্ধ মন এবং অপরটি অশুদ্ধ মন। যে মনে কামনা থাকে, অর্থাৎ যে মনে বস্তু ভোগের ভাবনা জন্মায়, সেটি অশুদ্ধ মন, আর যে মনে কোনো কামনা থাকে না, সেটি শুদ্ধ মন। কামনাযুক্ত মনে বন্ধনের কারণ, আর কামনা শূন্য মনই মোক্ষের কারণ। যে মন বস্তু থেকে মুক্ত, যার মধ্যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, সেই মন হৃদয়ে লীন হয়ে যায়। একেই বলা হয় জ্ঞান। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আপনাদের আবারও আমাদের এই পবিত্র ও শুভ অনুষ্ঠানে আন্তরিক ও আন্তরিকতম স্বাগত জানাই। আপনারা এই ধারাবাহিক শ্রবণ করছেন, যার নাম ভগবদ গীতার শিক্ষা।
এটি কেবল একটি সাধারণ ধারাবাহিক নয়, বরং এক মহাযাত্রা, এক আলোকিত অভিযাত্রা, যেখানে আমরা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীকে হৃদয়ে ধারণ করে জীবনের গভীরতম সত্যকে উপলব্ধি করার পথে এগিয়ে চলেছি। প্রিয় বন্ধুগণ, আমরা একাদশ অধ্যায়ে দেখেছিলাম সেই অভূতপূর্ব মহাদর্শন, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। অর্জুন তখন উপলব্ধি করেছিলেন যাকে তিনি এতদিন কেবল বন্ধু, সখা, রথী বা সহযোদ্ধা হিসেবে জানতেন, তিনি আদতে সেই পরমেশ্বর যার বুকে ধারণ করা আছে সমগ্র সৃষ্টির গোপন রহস্য। তার মধ্যেই রয়েছে সমস্ত জগৎ, সমস্ত দেবতা, সমস্ত শক্তি। তার রূপ মনোহরও বটে, আবার ভয়ঙ্করও বটে, কারণ তিনি সৃষ্টির আদিও, তিনি ধ্বংসের অন্ত। কিন্তু আজ আমরা প্রবেশ করছি দ্বাদশ অধ্যায়ে, যা ভক্তিযোগ নামে পরিচিত। বন্ধুগণ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন ভক্তির প্রকৃত রূপ। ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো বা ফুল দিয়ে পূজা করা নয়। ভক্তি মানে হৃদয়কে সমর্পণ করা, মনকে কৃষ্ণময় করা, কর্মকে ভগবানকে উৎসর্গ করা। তিনি স্পষ্টভাবে বলেন, যদি কেউ সমস্ত কর্ম তাকে সমর্পণ করে, তার স্মরণ হয়ে অনন্য ভক্তিভাবে সর্বদা তার চিন্তনে নিমগ্ন থাকে, তার পূজায় নিয়োজিত থাকে এবং যাদের মন অবিচলভাবে তার মধ্যে স্থির থাকে, তাদের তিনি জন্ম মৃত্যুর ভয়ঙ্কর সংসার সাগর থেকে অতি দ্রুত উদ্ধার করে থাকেন। বন্ধুগণ, ভক্তি দুই প্রকার, সাকার রূপে এবং নিরাকার রূপে। কেউ ভগবানের নিরাকার ধ্যান করে, আবার কেউ সাকার রূপে ভগবানকে পূজা করে। ভগবান বলেন, নিরাকার ধ্যান কঠিন, কারণ সেখানে হৃদয়ের সঙ্গে সম্পর্ক গড়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সাকার ভক্তি সরল ও সরল, কারণ সেখানে ভক্ত ভগবানকে বন্ধু, প্রিয়জন, গুরু বা সন্তান রূপে ভাবতে পারে। সেই ভক্তির মধ্যে ভালোবাসা আছে, আকর্ষণ আছে, মধুরতা আছে, আর আছে এক গভীর সম্পর্কের অনুভূতি। তাই তিনি ঘোষণা করেন, ভক্তিই সেই পথ যা সরল, যা সহজ, যা দ্রুত মুক্তির দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, হে অর্জুন, তুমি তোমার মনকে আমার মধ্যে স্থির করো, তোমার বুদ্ধিকে আমার উদ্দেশ্যে নিবিষ্ট করো। এতে নিঃসন্দেহে তুমি সর্বদা আমার মধ্যেই প্রতিষ্ঠিত হবে। যদি তুমি মনকে আমার মধ্যে স্থির রাখতে না পারো, তবে অন্তত ভক্তিযোগের অনুশীলন করো। যদি তাও সম্ভব না হয়, তবে আমার জন্য কর্ম সম্পাদনের চেষ্টা করো। আর যদি কর্ম না করতে পারো, তবে কর্মফল আমাকে সমর্পণ করে দাও। এভাবে ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। প্রিয় বন্ধুগণ, এখানেই ভক্তিযোগের সৌন্দর্য। ভগবান আমাদের থেকে বড় কোনো প্রদর্শন চান না, বড় কোনো ত্যাগ চান না। তিনি চান একটি সরল মন, একটি ভক্ত হৃদয়, একটি নিষ্ঠাবান আত্মা। ভক্ত যদি নিঃস্ব হয়, তবুও ভগবান তার প্রেম গ্রহণ করেন, কারণ ভক্তি কখনো বাহ্যিক নয়, ভক্তি সবসময় অন্তরের গভীরতার বিষয়। এখন প্রিয় বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এই অমূল্য শিক্ষা আমরা যেন সবাই নিয়মিত হৃদয় ধারণ করি, আর এই অমৃতবাণী সর্বদা আপনার কাছে পৌঁছে দিতে আমরা তৈরি করেছি আমাদের এই মেসেজ অব ধর্ম চ্যানেল। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন আধ্যাত্মিক ভিডিও প্রকাশ হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে আমরা সবাই একসঙ্গে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থেকে গীতার আলোকে জীবনের সত্যিকার উদ্দেশ্য উপলব্ধি করতে পারব। তাহলে আসুন আর বিলম্ব না করে প্রবেশ করি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, সাকার ও নিরাকার রূপে ভগবৎ প্রাপ্তি। অর্জুন প্রশ্ন করেন, হে ভগবান, যেভাবে আপনি উপদেশ দিয়েছেন সেই উপায় অনন্য ভক্তি নিয়ে আপনার স্মরণ হয়ে অনেকে আপনার সগুণ সাকার রূপের নিরন্তর পূজা ও আরাধনা করে থাকেন, আবার অনেকে আপনার স্মরণ না নিয়ে নিজেদের ভরসায় আপনার নির্গুণ নিরাকার রূপের আরাধনা করেন। এই দুই শ্রেণীর যোগীদের মধ্যে কাকে অধিক সিদ্ধ ও পরিপূর্ণ যোগী বলা হবে? তখন শ্রী ভগবান বলেন, হে অর্জুন, যারা মনকে আমার মধ্যে স্থির করে
সর্বদা আমার সগুণ সাকার রূপের পূজা ও আরাধনায় নিয়োজিত থাকে এবং গভীর শ্রদ্ধা সহকারে আমার ঐশ্বর্যপূর্ণ রূপকে পূজা করে, তারা যোগীদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বাধিক সিদ্ধ বলে গণ্য হয়। তবে যারা মন ও বুদ্ধির অতীত সেই পরমাত্মার অবিনশ্বর, সর্বব্যাপী, অচিন্তনীয়, নিরাকার ও অচল স্বরূপের উপাসনা করে, তারাও আমাকে লাভ করে। তবে তাদের পথ অত্যন্ত কষ্টসাধ্য, কারণ যতদিন শরীরে কর্তার অনুভূতি থাকে ততদিন নিরাকার পরমাত্মার উপলব্ধি দুঃসহ ও দুঃসাধ্য হয়। কিন্তু হে অর্জুন, যারা সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, আমাকে একমাত্র আশ্রয় করে, অনন্য ভক্তিভাবে সর্বদা আমার চিন্তনে নিমগ্ন থাকে, আমার পূজায় নিয়োজিত হয় এবং যাদের মন অবিচলভাবে আমার মধ্যে স্থির থাকে, আমি তাদের অতি দ্রুত জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। অতএব হে অর্জুন, তুমি তোমার মনকে আমার মধ্যে স্থির করো এবং তোমার বুদ্ধিকেও আমার ওপর নিবিষ্ট করো। এভাবে করলে তুমি নিশ্চিতভাবে সর্বদা আমার মধ্যেই অবস্থান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তুমি মনকে আমার মধ্যে স্থির রাখতে না পারো, তবে ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে আমাকে লাভ করার আকাঙ্ক্ষা জাগাও। আর যদি তাও সম্ভব না হয়, তবে অন্তত আমার জন্য কর্ম সম্পাদনের চেষ্টা করো। এভাবে আমার জন্য কর্ম করতে করতে তুমি অবশেষে সেই পরম সিদ্ধি লাভ করবে যা আমার প্রাপ্তি। আর যদি তুমি আমার জন্য কর্মও করতে না পারো, তবে অন্তত আমার উপর নির্ভর করে সমস্ত কর্মের ফল পরিত্যাগ করো। তখন আত্মস্থিত মহাপুরুষদের শরণগ্রহণ করো, কারণ তাদের অনুপ্রেরণায় তোমার কর্ম আপনি সঠিক পথে সম্পন্ন হতে শুরু করবে। বিনা বোঝায় কেবল মনকে স্থির করার চেষ্টার চেয়ে জ্ঞানের অনুশীলন শ্রেয়, আবার জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যানের চেয়ে সমস্ত কর্মফল ত্যাগ সর্বোত্তম। কারণ এমন ত্যাগের দ্বারা দ্রুত পরম শান্তি লাভ হয়। তখন অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভক্তিতে স্থিত মানুষের লক্ষণগুলো কেমন হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে মানুষ কারুর প্রতি দেশ পোষণ করে না, সমস্ত প্রাণীর প্রতি বন্ধুভাব ধারণ করে, সকল জীবের প্রতি দয়া করে, মমতা ও মিথ্যা অহংকার থেকে মুক্ত থাকে, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং সকল অপরাধ ক্ষমা করে, সেই প্রকৃত ভক্ত যে সর্বদা ভক্তিভাবেই স্থির থাকে, অন্তরে সদা আনন্দিত থাকে, দৃঢ় সংকল্প নিয়ে মন ও ইন্দ্রিয়কে সংযত করে, মন ও বুদ্ধি আমাকে নিবেদন করে রাখে, সে ভক্ত আমার কাছে প্রিয়। যে ভক্ত কারুর মনকে অশান্ত করে না ও অন্য কারোর দ্বারাও অশান্ত হয় না, যে আনন্দ, দুঃখ, ভয় ও চিন্তা থেকে মুক্ত থাকে, সে ভক্তও আমার কাছে প্রিয়। যে কোনো কামনা করে না, যে শুদ্ধ হৃদয়ে আমার আরাধনায় মগ্ন থাকে, যে সকল কষ্টের প্রতি উদাসীন এবং সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, সে ভক্তও আমার প্রিয়। যে কখনো অতিরিক্ত আনন্দিত হয় না, শোক করে না, অনুশোচনা করে না, কোনো কামনা করে না এবং শুভ অশুভ সকল কর্মফলকেই আমাকে নিবেদন করে, সে ভক্তও আমার প্রিয়। যে শত্রু মিত্র, মান অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্বে সমভাব বজায় রাখে এবং কুসঙ্গ থেকে মুক্ত থাকে, সে ভক্তও আমার কাছে প্রিয়। যে নিন্দা ও প্রশংসাকে সমান দৃষ্টিতে দেখে, যার মন ও ইন্দ্রিয় শান্ত, যে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকে, যার নিজের আবাসস্থলের প্রতি কোনো আসক্তি নেই, সে স্থিরভূতি ভক্তও আমার কাছে প্রিয়। কিন্তু যারা এই ধর্মরূপী অমৃতকে যথাযথভাবে পালন করে, যেমন আমি বলেছি, এবং যারা পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে সর্বদা আমার শরণ গ্রহণ করে থাকে, সে ভক্ত আমার কাছে অত্যন্ত প্রিয়। এইভাবে উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপ শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে ভক্তিযোগ নামক ১২ অধ্যায় সমাপ্ত হল। প্রিয় বন্ধুগণ, ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের জন্য এক একটি দিশারি, এক একটি আলোর প্রদীপ। আজ আমরা ভক্তিযোগের মাধ্যমে জেনেছি ভক্তির মাহাত্ম্য, ভক্তির সহজ পথ এবং ভগবানের সঙ্গে অন্তরের সম্পর্ক গড়ে তোলার রহস্য।
ভক্তি কখনো শুধু আচার বা রীতির মধ্যে সীমাবদ্ধ নয়। ভক্তি হল অন্তরের নিবেদন, হৃদয়ের প্রেম আর আত্মার সমর্পণ। যদি আপনাদের আমাদের এই আলোচনা ভালো লেগে থাকে তবে মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি সত্যিই চান এই অমূল্য জ্ঞান ও অনুপ্রেরণামূলক শিক্ষাগুলি নিয়মিত পেতে তবে আমাদের এই চ্যানেল মেসেজ অফ ধর্ম এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে প্রতিটি নতুন আধ্যাত্মিক ভিডিওর খবর সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আর আমরা সকলে একসঙ্গে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থেকে জীবনকে আলোকিত করতে পারব। তাহলে আসুন আমরা সকলে মিলে ভগবানের নাম স্মরণ করি, গীতার আলোকে জীবনকে সুন্দর করি আর প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ যেন তার করুণার সুধা আমাদের জীবনে বর্ষণ করেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।